কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কোথায় বেনিয়ামিন নেতানিয়াহু? হঠাৎ করে তিনি কেন জনসম্মুখ থেকে আড়ালে চলে গেলেন? এর মধ্যে আগুনের মতো খবর ছড়িয়েছে ইরানি গণমাধ্যমগুলোতে। তাদের দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর বেঁচে নেই, তিনি গুরুতর আহত। কিন্তু এর সত্যতা কতটুকু? কেনই বা ইরানি দাবি করছে? সম্প্রতি ইরানের বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম দাবি করছে যে ইসরায়েলের ভেতরে বড় কোনো হামলার শিকার হয়েছেন নেতানিয়াহু। তাদের রিপোর্টে বলা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই খবরটি কঠোরভাবে গোপন রাখছে। এমনকি কোনো কোনো রিপোর্ট তাকে মৃত হিসেবেও ঘোষণা করার গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি, তবে ইরানের এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে। এখন প্রশ্ন হলো, কেন এই গুঞ্জন ডানা মেলল? এর পিছনে মূল কারণ নেতানিয়াহুর রহস্যজনক অনুপস্থিতি। সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে পোস্ট আসলেও সেগুলোতে কোনো নতুন ভিডিও বার্তা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বন্ধু ট্রাম্পের সাথে খুনসুটি আর ইরান ফিলিস্তিন সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে বিশ্বের কাছে সন্ত্রাসের প্রমাণ করার অপচেষ্টায় ব্যস্ত থাকে এই ইহুদি নেতা। গত কয়েকদিন তাকে কোনো লাইভ ইভেন্টে বা সরাসরি কোনো সংবাদ সম্মেলন করতে দেখা যায়নি। এমনকি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও তার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন, নাকি ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার কারণে হয়তো বাংকারে বা কোনো গোপন স্থানে অবস্থান করছেন? মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য এখন প্রবল তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার চলছে। ইরান এবং ইসরায়েল দুই পক্ষই একে অপরের মনোবল ভাঙতে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে থাকে। আপনার কি মনে হয়, নেতানিয়াহু কি সত্যি নিহত হয়েছেন, নাকি এটি শুধু ইরানের পাল্টা প্রচার? আপনার মতামত কমেন্টে জানান।